অবশেষে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান বললেন আবারও আইপিএল থেকে জয় শাহ অ্যাসিস্ট্যান্ট কল করে বলেছেন তুমি আবারও আইপিএলে ফিরে এসো, তোমাকে এবার আমরা দ্বিগুণ থেকে দ্বিগুণ টাকা দেবো, তুমি এখন আইপিএলে নাই। বর্তমানে আইপিএলে কলকাতার দলের অবস্থা একেবারে খারাপ, তোমাকে এখন কলকাতার বড়ই লাইন আপে খুব দরকার। কিন্তু দেখুন মোস্তাফিজুর রহমান তার প্রত্যুত্তর বলছে আমাকে যারা অপমান করে দল থেকে বাদ দিয়েছে আমি সেখানে খেলতে যাব না। দেখুন মোস্তাফিজুর রহমান তিনি কতবার মন মানসিকতার পৌঁছে দিয়েছে। বর্তমানে কলকাতা 5টা ম্যাচ খেলছে, এখন তারা 5টা ম্যাচের জায়গায় একটা ম্যাচও জিততে পারে না, শুধুমাত্র একটা ম্যাচ বৃষ্টির কারণে বেঁচে যায়, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স একটা পয়েন্ট পাইছে। বর্তমানে দেখুন আজিঙ্কে রাহানে তারপর শাহরুখ খান বর্তমানে তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, কারণ মোস্তাফিজ ছাড়া তাদের বোলিং লাইন আপ একেবারে ভেস্তে গেছে। বর্তমানে কলকাতা বোলিং লাইন আপের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, কারণ মোস্তাফিজ ছিল তাদের তুরবেদ দাস। বর্তমানে কলকাতা বোলিং কোচ টিম সাউদি তিনি তো ভাই স্পষ্ট করে বলেছে আমি মোস্তাফিজকে অনেক প্ল্যান করে নিছি, কিন্তু দেখুন রাজনীতির কারণে এখন মোস্তাফিজ কলকাতা হয়ে খেলতে পারলো না। এবং দেখুন ক্যামেরন গ্রিনকে আমরা 25 কোটি টাকা দিয়ে কিনছি, তিনি একজন অলরাউন্ডার বলে, কিন্তু দেখুন তিনি ভাই কি করছে, তিনি ভাই ভালো ব্যাটিং করতে পারেন, তারপর ভালো বোলিংও করতে পারেন। অপরদিকে দেখুন ভাই এখন পাথিরানা এনওসি হয়েছে, এখন হয়তো মোস্তাফিজের অভাব কিছুটা হলো পূরণ করা যাবে মাদিসে পাথিরানাকে দিয়ে। শুধুমাত্র এক মোস্তাফিজুর রহমানের জন্য বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে জানে, কারণ মোস্তাফিজকে আইপিএল থেকে অপমান করে বাদ দিচ্ছে। তারপরে মোস্তাফিজ যোগ দেয় পিএসএল এ লাহোর কান্দাস দলে। বর্তমানে মোস্তাফিজ সেখানে দারুণ পারফরমেন্স করেছিল, এখন তিনি নিউজিল্যান্ড সিরিজ খেলবে বলে আবারও পিএসএল ছেড়ে বাংলাদেশে চলে আসছে। আবার তিনি নিউজিল্যান্ড সিরিজ শেষে পাকিস্তানে চলে যাবে লাহোর কান্দাস দলে খেলার জন্য, কারণ মোস্তাফিজ সেখানে দারুণ বল করছে। এবং দেখুন বাংলাদেশের আর এক পেসার নাহিদ রানা, তার কথা আমি না বলি পারছেন, কারণ তার 150 প্লাস গতির বল কেউ খেলতে পারে না। তিনি বর্তমানে পিএসএল একেবারে চমক লাগিয়ে দিয়েছে, কারণ তার বোলিং করে তার বল স্টিভেন স্মিথ তারপর যত বড় ব্যাটাররা খেলতে পারে, কারণ মোস্তাফিজ তারপর নাহিদ রানা বর্তমানে এই দুজন পেসার হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, এমনটাই বলছে বড় বড় ধারাভাষ্যকরা।